बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्नल्लज़ीना क़ालू रब्बुना अल्लाह ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدقت يا ربنا. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী ফরিদপুর জেলার অন্তর্গত তালতলা ঈদগাহ যুব সমাজের উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সভাপতি সাহেব জনাব হযরতুল আল্লাম মাওলানা মিসবাহউদ্দিন সাহেব, সম্মানিত শিক্ষক বাকিগঞ্জ ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতকে হায়াত তাইয়্যিবা দান করুন, শিফায়ে কামিলা নসিব করুন, সকলে বলি আমিন। আলোচনা করে ধন্য করেছেন হযরত হাফেজ মাওলানা আব্দুল বাতিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, জনাব আবু সাঈদ সাহেব, আবু সাঈদ চৌধুরী বারী, সম্মানিত চেয়ারম্যান অম্বিকাপুর ইউনিয়ন পরিষদ, আজকের প্রধান অতিথি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বারী সাহেবকে কবুল করুন, সকলে বলি আমিন। আমার পূর্বে আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে
অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, যদিও সময়ের সংকীর্ণতার কারণে উনি ফিনিশিংটা টানতে পারেন নাই। আমি আসলে ক্ষমা চাচ্ছি যে আমি আশাতেই ভাই শেষ করে দিয়েছেন। আমি কিন্তু এটা চাচ্ছিলাম না, আমার কাছেও ভালো লাগছিল। খুব সুন্দর একটা পয়েন্টের উপর আলোচনা করছিলেন হযরত হাফেজ মাওলানা সুলাইমান ফারুকী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, সম্মানিত পরিচালক ও প্রিন্সিপাল নূরুত তাওহীদ ফারুকিয়া মাদ্রাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাইকে ইসলামের জন্য কবুল করুক, দ্বীনের একজন খাঁটি দাঈ হিসাবে কবুল করুন। আল্লাহ তার কণ্ঠকে কবুল করে নিন, সকলে বলি আমিন। সারা বিশ্বের জন্য আমার ভাইজানকে কবুল করুন, আমিন। এছাড়া অন্যান্য উলামায়ে কেরাম যারা তাশরীফ এনেছেন, আমি সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল উলামায়ে কেরামকে বাংলার জমিনের জন্য কবুল করুন। সামনে ভবিষ্ঠ দিনদার, পরহেজগার, ইমানদার, মুত্তাকি ভাই এবং বন্ধুরা, পর্দার অন্তরালে আলোচনা শ্রবণরতা আমার মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালালের দরবারে শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআনে কারীমের জন্য কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। কোরআনের জন্য আল্লাহ সবাইকে কবুল করে না, কোরআন সবার কিসমতে জোটে না। অনেকে চায় কিন্তু কোরআন মানতে পারে না। অনেকে চায় কোরআনের সাথে লেগে থাকবে, কিন্তু কোনো না কোনো কারণে ওই ব্যক্তির এই কোরআনের কাছে আসার সুযোগ হয় না। সুযোগ আল্লাহ সবাইকে দেয় না, কথা বলেন ঠিক কিনা? নবী দোয়া করেন, এরপরে সবার জন্য আল্লাহ দোয়া কবুল করেন না। আল্লাহর নবী দোয়া করেছিলেন দুইজন ব্যক্তির জন্য মক্কার জমিনে, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাদিল উমরাইন। দুইজন ওমরকে আল্লাহ যেন ইসলামকে বুলন্দ করার জন্য, বিজয়ী করার জন্য যে কোনো একজনকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। দোয়া করেছেন কে? আল্লাহর নবী। কে? আল্লাহর নবীর দোয়া কি কখনো মিস হতে পারে? জোরে বলেন। আল্লাহর নবীর দোয়া কখনো মিস হতে পারে না, হওয়ার সম্ভাবনা নেই, কথা বলুন ঠিক কিনা? কারণ আল্লাহর পরে যার মর্যাদা, নবীর মর্যাদা কত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি হলাম তোমাদের জন্য রব্বুল আলামিন, আর আমি যাকে তোমাদের জন্য নবী হিসাবে মনোনীত করেছি, প্রেরণ করেছি, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যত জগতের জন্য রব, আমার আপনার নবী তত জগতের জন্য রহমত। যিনি হা বললে হালাল হয়, না বললে হারাম হয়ে যায়, আঙ্গুল দিয়ে যদি ইশারা করে তাহলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, পা মোবারক যদি উঁচু করে মক্কার জমিন থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাসে পৌঁছায়া যায়, সেখান থেকে 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 4 আসমান, 5 আসমান, 6 আসমান, 7 আসমান, এরকম করে সব কিছুকে পাড়ি দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে জান্নাত জাহান্নাম পরিদর্শন করে আবার মুহূর্তের মধ্যে জমিনের বুকে ফিরে আসেন। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত মর্যাদা! সেই নবী দোয়া করেছেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আপনি ইসলামকে প্রচার এবং প্রসার করার জন্য, জমিনের বুকে প্রতিষ্ঠিত করার জন্য আমাকে নবী হিসাবে মনোনীত করেছেন। আপনার কোরআনকে বিশ্ববাসীর জন্য হেদায়েত হিসাবে দিয়েছেন। এই কোরআনকে প্রতিষ্ঠিত করা আমার দায়িত্ব দিয়েছেন আপনি। কিন্তু আমার আল্লাহ, মক্কার জমিনের পরিবেশটা আমার জন্য অত্যন্ত প্রতিকূল। এই প্রতিকূল পরিবেশের মধ্যে
আমি নবী মুহাম্মদ এবং আমার দলবল যারা আছে তারাই বড্ড বেমানান মনে হচ্ছে। আজকে আমার লোক লস্কর নাই, আজকে আমার অর্থবিত্ত নাই, আমার পক্ষে অস্ত্র ধরার মতো তেমন কোনো মানুষ নাই, কিন্তু আমার আল্লাহ এই কোরআনকে প্রতিষ্ঠিত করবার জন্য যেহেতু তুমি আমাকে দায়িত্ব দিয়েছো আল্লাহ, তাহলে আমি তোমার কাছে সাহায্য চাই। এই মক্কার জমিনে যদি কোরআনের রং দিয়ে রঙিন করতে চাই, তোমার ইসলামকে যদি প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে মক্কার জমিনের মধ্যে দুইজন ওমর আছে। একজন হলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলো ওমর ইবনে হিশাম, যাকে আমরা আবু জেহেল বলে জানি। সম্মানিত বন্ধুরা, এই দুই ওমরের একজনকে আমার আল্লাহর নবী বেশি বেশি করে আল্লাহর কাছে কামনা করেছিলেন, আল্লাহ যদি দুইজনের একজনকে কবুল করে নেয়, তাহলে ইসলামকে প্রতিষ্ঠিত করা, কোরআনকে প্রচার এবং প্রসার করা নবীর জন্য সহজ হয়ে যায়। পাওয়ার ছাড়া কোরআন কখনো প্রতিষ্ঠিত হয়নি, হবেও না। এই যে আমরা কোরআনের মাহফিল করলেই শুধু বাতিল শক্তি আমাদেরকে বলে হুজুর কোরআন হাদিসের কথা বলবেন কিন্তু রাজনীতি করবেন না। রাজনীতি মানে হলো পাওয়ার অর্জন করা, কথা বলুন ঠিক কিনা? রাজার নীতি, নীতির রাজা যাকে বলা হয় সেটা হলো রাজনীতি। রাজনীতি করলে যদি প্রেসিডেন্ট হওয়া যায়, রাজনীতি করলে যদি প্রধানমন্ত্রী হওয়া যায়, তাহলে বিশ্বাস করেন বন্ধুরা, আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করার জন্য যদি প্রধানমন্ত্রী হওয়া লাগে সেটাই করতে হবে। এটা হলো বান্দার জন্য ফরজ, কথা বলেন ঠিক কিনা? আমি আপনি আজকে বুঝি না, কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী, তার কি কোনো জ্ঞান ছিল না? কথা কয় না? জ্ঞান ছিল কি ছিল না? নবী আমার বলেন আনা মাদিনাতুল ইলম, আমি হলাম ইলমের শহর, আমি হলাম ইলমের শহর। আমার মতো ইলম এই জগতের মধ্যে আর কারো নাই, কথা কথা ঠিক না? এজন্য নবী কারো কাছে শিক্ষা নিতে যান গিয়েছেন? নবীকে শিখাইছে কে আছে? আল্লাহ ছাড়া কেউ আছে? আল্লাহ সিস্টেম করে নবীকে কারো কাছে পাঠাই নাই। তার কারণ কি? বিশ্ব নবীর মর্যাদার চাইতে বেশি মর্যাদার অধিকারী এই পৃথিবীতে আর কেউ হবে এটা আমার আল্লাহ কখনো চান না। কারণ ছাত্রের মর্যাদা বেশি না উস্তাদের মর্যাদা বেশি? ধরে বলে, তাহলে আল্লাহর নবীর উস্তাদ কেউ হবে আর সে বেশি সম্মানের অধিকারী হবে, এটা আমার আল্লাহ কখনো চান নাই। এই জন্য আল্লাহ নিজে স্বয়ং শিক্ষক হয়ে আমার আপনার নবীকে শিক্ষা দিয়েছেন। সেই নবী যদি চাই বর্তমান আরব দেশের মধ্যে, মক্কা নগরীর মধ্যে একজন ব্যক্তি নয়, দুইজন ব্যক্তি পাওয়ারফুল। একজন হলো ওমর ইবনে খাত্তাব, ওনার ছিল অস্ত্রের পাওয়ার, মাসল পাওয়ার, আর একজন ছিল ওমর ইবনে হিশাম, যার নাম হলো আবু জেহেল। আবু জেহেলের ছিল তৎকালীন সময়ে রাষ্ট্রের পাওয়ার। নবী জানতেন এই রাষ্ট্রের পাওয়ার যদি আমার অনুকূলে চলে আসে, তাহলে আমার এই কোরআন প্রচার করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তায়েফের ময়দানে পাথরের আঘাত খাওয়া লাগবে না, উহুদের ময়দানে দণ্ডাল মুবারক শহীদ করা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? মক্কার জমিন নবীর উপরে কথা বলার ক্ষমতা, হিম্মত কারো থাকবে না। উনি একবারেই চেয়েছিলেন যে দিন প্রতিষ্ঠিত হোক। এজন্য তিনি পাওয়ারফুল লোকদেরকে তালাশ করেছিলেন, পাওয়ারফুল লোকদের জন্য তিনি দোয়া করেছিলেন। তাফসীরের মধ্যে এসেছে হযরত ওমরের চাইতে বেশি পাওয়ারের অধিকারী ছিল আবু জেহেল। আবু জেহেলের ভাড়াটিয়া গুন্ডা হিসাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চলতেন। কথা বোঝেন নাই? আমাদের দেশের নেতারা আছে না, এই নেতাদের ভাড়াটিয়া খুনি আছে না? আছে না নাই? নেতারে ভয় পায় কারণ তার পাওয়ার আছে, আর ভাড়াটিয়া খুনিরে ভয় পায় কারণ তার পকেটে মাজায় মাল আছে। কথা ঠিক কিনা?
মাল যদি থাকে, ওর গায়ে গোশত না থাকলেও কোনো সমস্যা নাই, ও তখন পাওয়ারে ফুলফিল। আল্লাহর নবী চেয়েছিলেন পাওয়ার ছাড়া ইসলাম জিন্দা করা সম্ভব নয়। আল্লাহর নবী যেমন চেয়েছিলেন, আল্লাহর নবীর ওয়ারিস এখনো বাংলার জমিনে আছে না নাই? আল্লাহর নবীর ওয়ারিস যারা আছে বর্তমানে, তারাও চাই ইসলাম প্রতিষ্ঠিত হোক। এই জন্য তারা হামলা, মামলা, জেল, জরিমানা, ফাঁসির আসামি পর্যন্ত হয়ে আছে, ফাঁসির পর্যন্ত ঝুলে গেছে, আমরণ মৃত্যু কারাদণ্ড নিয়ে এখনো পর্যন্ত আছে না নাই? এত মারা হয়, এত মারা হয়, এরপরেও তারা ওই নীতি থেকে সামান্যতম এদিক সেদিক ছোটে না। তার কারণ কি? কারণ হলো নবী যেমন চেয়েছিলেন তারাও তেমন চেয়েছে। নবী যেমন পাওয়ার সৃষ্টি করতে চেয়েছিলেন, এখনো পর্যন্ত এরা পাওয়ারফুল হতে চায়। এরা পাওয়ারে এসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তাদের জীবন দেয়, তাদের রক্ত দেয়, তাদের চাকরি দেয়, তাদের সব দিয়ে বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠিত করার জন্য এখনো তারা প্রাণপণ চেষ্টা করে যায়, ঠিক কিনা? ওই সময় বিশ্বনবী যেমন চেয়েছিলেন কোরআন প্রতিষ্ঠিত করতে, আর নবী বিরোধী যারা ছিল, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার মতো কাট্টা শয়তানেরা, তারা চেয়েছিল কোরআনকে নিঃশেষ করে দিতে। কথা বলুন ঠিক কিনা? সেই দল এখনো আছে না নাই? সেই ধারা এখনো আছে না নাই? আপনি যদি এখনো পর্যন্ত না বোঝেন, তাহলে আজকে বুঝে নেন, এই কোরআনে পাককে প্রতিষ্ঠিত করতে দেয় না যারা, আবু জেহেলের বংশধর তারা। এই কোরআনে পাকের মাহফিল গুলো বন্ধ করতে চাই যারা, আবু জেহেলের গোষ্ঠী তারা, ঠিক কিনা? ওই সময় যেমন আবু জেহেল চাইলে কোরআন প্রচার হোক, এখনো আবু জেহেলের প্রেতাত্মারা চাই না কোরআন প্রচার হোক। এজন্য আমার ভাই হাসিবুর রহমানের মাহফিলে বাধা, কথা কয় না? মামুনুল হকের মাহফিলে বাধা, আজারের মাহফিলে বাধা, আমাদের মাহফিলে বাধা, কথা কোন ঠিক কিনা? এরা কেন বাধা দেয়? কারণ এরা জানে এই হুজুরেরা যদি আসে, এরা তো দুনিয়ার কোন নেতাদের গান গাবে না, কোন পীর মাশায়েখের গুণকীর্তন গাবে না, কোন বাবার কিসসা কাহিনী গাবে না। এরা গাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের গান, এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান দিয়েছেন ওই বিধানকে প্রতিষ্ঠিত করার আন্দোলনের গান, ঠিক কিনা? কিন্তু যতই চাপাচাপি করুক, এ গান তো গাইতেই হবে, কথা বলে ঠিক কিনা? আজকে তুমি আমার মাহফিল বন্ধ করবা, আর একজনের মাহফিল বন্ধ করবা, কয়জনেরটা বন্ধ করবা মিয়া? এজন্য আমরা মাঝে মাঝে বলি, এক সাইদি কারাগারে, লক্ষ সাইদি ঘরে ঘরে, কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে কোরআনের হক কথা বলা লোকের কোনো অভাব নাই। কোরআন বিরোধী শক্তি যারা আছে আস্তে আস্তে চুপসে যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? আমাদের সামনে কত গানই গাইলো, আসো খেলা হবে, আমরা তো চাই খেলা করতে, কথা ঠিক কিনা? খেলা করতে চাই না আমরা? এই খেলতে রাজি আছেন কারা কারা? হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে যারা খেলতে চাই তারা হলো মর্দে মুজাহিদ, আর যারা কোরআনের বিপক্ষে খেলতে চায় এরা হলো নাস্তিক, এরা হলো মুরতাদ, এরা হলো মুশরিক, এরা হলো ইহুদিদের দালাল, কথা বলেন ঠিক কিনা? আমরা তো ওপেন চ্যালেঞ্জ করেছি যে খেলা হবে, কিন্তু তোমার মতো পুলিশরা সামনে রেখে খেলি না আমরা, কথা কোন ঠিক কিনা? খেলা তো হবে ডাইরেক্ট, কথা কোন ঠিক কিনা? কিন্তু ওদের সে হিম্মত নাই। হিম্মত থাকলে কি ওরা আমাদের সামনে না এসে থাকে? ওরা পারে প্রশাসন দিয়ে আমাদের মাহফিল গুলো বন্ধ করতে। শোনেন, কোরআনে পাকের মাহফিল বন্ধ করলে আমাদের কোনো ক্ষতি নাই, ক্ষতি আপনাদের, কথা ঠিক কিনা? এজন্য বর্তমান প্রেক্ষাপটে এই মাহফিল করাটা একটা জিহাদ, কথা বলেন ঠিক কিনা? বাতিল শক্তি চাই বাংলার জমিন থেকে কোরআনের সুরকে বন্ধ করে দিতে, বাতিল শক্তি চাই বাংলার জমিনে কোরআনের হকের কোনো আন্দোলন থাকবে না, ওরা নিজেরা লুটে পুটে খাবে। কিন্তু বাতিল শক্তিরা যতই চাক না কেন, হকের আন্দোলন
কখনো থেমে থেকেছে? জোরে বলেন থেকেছে? একজন যদি দাঁড়িয়ে থাকে কোরআনওয়ালা হকপন্থী লোকেরা বাংলার জমিনে বাংলার জমিনে কোরআনের আন্দোলন কায়েম হবে, বাংলার জমিনে কোরআনের পতাকা ফুটফাট করে উঠবে ইনশাআল্লাহ। অনেকে মনে করছে যে হুজুর কি শুরু করলো, ভয় পাচ্ছেন আপনারা? যদি ভয় লাগে আমি আপনাদেরকে বলে দিলাম আপনি মুমিন নন। মুমিন তো ওই ব্যক্তি যার হৃদয়ে শুধু আল্লাহর ভয় থাকে। কে মুমিন? তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে রুখবে বলো তারে কেমন করে? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। মুমিন কখনো ভয় পায় না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মুমিনের হৃদয়টাকে দখল করে রেখেছে। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে ওই ব্যক্তির ভিতরে আর কোনো ভয় আর কখনো থাকে না, আর কারো মহব্বত করার জন্য হৃদয়ে কোনো জায়গা বাকি থাকে না। সুতরাং যারা মুমিন হয় এরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না, ওরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মেনে নেয় না। ঠিক কিনা? আজকে বাংলার জমিনে মুমিনদের বড্ড অভাব। আজকে বাংলার জমিনে টুপিওয়ালা আছে, দাড়িওয়ালা আছে, জুব্বাওয়ালা আছে, পাগড়িওয়ালা আছে, তসবিহওয়ালা আছে, কিন্তু আল্লাহর কোরআনটাকে রাষ্ট্র পর্যন্ত নিয়ে যাবে, আল্লাহর কোরআনের হকের আন্দোলনের স্লোগান তুলবে, এমন লোকের বড্ড অভাব। সম্মানিত বন্ধুরা আমার, আপনি মুমিন, আপনার ঈমানি দায়িত্ব হলো আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করেছেন তার তাহযীব আর তার তাওয়াদ্দুনকে প্রতিষ্ঠিত করার জন্য। আমরা সারা জীবন ওয়াজ করেছি, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ আর জিনকে তৈরি করেছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তার ইবাদত করার জন্য। এই কথা আমরা অস্বীকার করি না, এটা অবশ্যই অবশ্যই আল্লাহ বলেছেন, কিন্তু এই ব্যাপারে আরো কিছু আয়াত আছে না নাই? কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারায় আল্লাহ বলেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। রব্বুল আলামিন মানুষকে যখন সৃষ্টির ব্যাপারে ফেরেশতাদের সাথে কথা বলেছিলেন, ফেরেশতারা মনে করেছিল মানুষ মনে হয় শুধুমাত্র আল্লাহর ইবাদতই করবে, আল্লাহর গুণগান গাইবে। এজন্য ফেরেশতারা বলেছিল না না না, প্রয়োজন নাই। আয় আমার আল্লাহ, আয় আমার রব, আপনি যদি ইবাদত করার জন্য, সিজদা করার জন্য, তাসবিহ জপার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য যদি তৈরি করেন, আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের কথাগুলো শুনলেন, আল্লাহ দেখলেন আমি যা চাই ওরা তা বোঝে না।
এজন্য আল্লাহ বক্তব্য দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তুমি চুপ থাকো, তোমার কাছ থেকে পরামর্শ নিতে আমি চাই নাই, আমি তোমাদেরকে জানাইতে চাই আমার প্রতিনিধি আমি জমিনে তৈরি করব। আল্লাহর প্রতিনিধি যদি জমিনে মানুষ হয়, তাহলে বলেন আল্লাহর তাহজিব আর তামদ্দুনকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আর কর্তব্য মানুষের আছে না না? আজকে আমরা কোরআন দিয়ে তাবিজ দেখি, আজকে আমরা কোরআন দিয়ে দরবার চালাই, আজকে আমরা কোরআন দিয়ে জিন ছাড়াই, আজকে আমরা কোরআন খতম করে মানুষের কাছ থেকে পকেটে টাকা ভরি। কথা বলেন ঠিক কিনা? আসলে কি আল্লাহ কোরআন সে কারণে দিয়েছে? আল্লাহ সেই কারণে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কেন দিয়েছেন? আল্লাহ বলেন, হাদা বায়ানুল লিন্নাস, এটা হলো মানুষের জন্য বয়ান, মানুষের জন্য বক্তব্য। কোন বক্তব্য? কোন ব্যাপারে বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিবিয়ানাল লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আসমান আর জমিনের মধ্যে এমন কোন বিষয় নাই যেই বিষয়ের জ্ঞান আমি আল্লাহ কোরআনে পাকের মধ্যে দেই নাই। সুতরাং একটা মানুষের জীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, তার রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, যত জীবনই থাক না কেন, সমস্ত জীবনের বিধান এই কোরআনের মধ্যে আছে। সুতরাং এ টু জেড যদি কেউ কোরআন না মানে, ওই ব্যক্তি কোশ্চিন কালেও হেদায়েত পেতে পারে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হলো এমন কিতাব, এটা এমন কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল ভ্রান্তি নাই। এই কিতাব যারা মানবে ওরা দুনিয়াতেও সফলতা পাবে আর আখিরাতেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফলতা পেয়ে জান্নাতের মেহমান হবে। সুতরাং জান্নাত যদি কেউ পেতে চায়, এই কোরআন ছাড়া কোশ্চিন কালেও সম্ভব নয়। আপনি হেদায়েত কোথায় পাবেন? এটা হলো হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা হলো হেদায়েত। কোরআন ছাড়া হেদায়েত পেয়েছে এমন কোন দলিল আপনি কখনো দেখাতে পারবেন না। হইতে পারে তার দাড়ি অনেক বড়, পাগড়ি অনেক বড়, পাগড়ির বহর অনেক বড়, কিন্তু কোরআন ছাড়া কোশ্চিন কালেও এরা হেদায়েত পেতে পারে না, পারে না, পারে না। এজন্য দেখবেন যেই পীরের কাছে কোরআন নাই, ওই পীরের যত মুরিদ আছে, ওই মুরিদের কাছে কখনো হেদায়েত থাকতে পারে না। হেদায়েত যদি থাকে তাহলে বিড়ি খাইতে পারে না। হেদায়েত যদি থাকে তাহলে অনেক পীরের মুরিদ আছে বাংলার জমিনে সুদ খায়, আছে না নাই? অনেক পীরের মুরিদ আছে অফিস আদালতে বসে তারা ঘুষ খায়, আছে না নাই? কোরআন যারা জানে, ছোট্টবেলা থেকে যারা কোরআন পড়ে, কোরআনে পাকের ইলম অর্জন করে যারা বড় বড় জায়গায় যায়, আল্লাহর কসম করে বলে মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেলেও তারা কখনো ঘুষ খাইতে পারে না। যাদের ছোট্টবেলা থেকে কোরআনের সাথে সখ্যতা ছিল, এরকম মানুষ বাংলার জমিনে অনেক বড় বড় পর্যায়ে গেছে। অনেকে মন্ত্রী হয়েছে, অনেকে এমপি হয়েছে। অনেক মন্ত্রী এই কথাও বলেছে, আমার মন্ত্রণালয়ে যদি তোমরা 2 টাকার দুর্নীতি দেখাতে পারো তাহলে মন্ত্রিত্ব ছেড়ে দেব। এমন ঘোষণাও বাংলার জমিনের নেতারা দিয়েছে, না দেয় না? কেন এটা বলতে পেরেছে? কারণ তারা আল্লাহর ভয় মনের মধ্যে রেখেছে, কোরআনের বিধান অনুযায়ী তারা জীবন যাপন পরিচালনা করেছে। তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআন রেখেছে বিধায় তারা বাড়ি করতে পারে নাই, রাতে রাতে আঙ্গুল ফুলে কলা গাছ হয় নাই, তারা বড় বড় অট্টালিকা তৈরি করতে পারে নাই, বিদেশি ব্যাংকের মধ্যে তারা টাকা জমাতে পারে নাই। কিন্তু বাংলার জমিনে কোরআনবিহীন অনেক নেতা আছে যাদের খাটের তলায় পর্যন্ত তেলের ট্যাঙ্কি থাকে। কথা কোন ঠিক কিনা? খাটের তলায় তেলের কারখানা। বালিশ নিতে গেলে 800 টাকা খরচ হয় নিচতলার থেকে দোতলায়। কলা গাছের দাম, তাল গাছের দাম, নারকেল গাছের দাম 8 লক্ষ টাকা করে হিসাব করেছে। এমন নেতারা আছে না নাই?
এটা কেন করেছে? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কোরআন না থাকার কারণে। কারণ কোরআন যার ভিতরে থাকে না তার ভিতরে হেদায়েত থাকে না, যার ভিতরে হেদায়েত থাকে না তার ভিতরে আল্লাহ পাকের কোনো মহব্বত থাকে না, আল্লাহ পাকের কোনো ভয় তার মধ্যে থাকে না। ঠিক কিনা বলে? এজন্য কোরআন দরকার। কারণ কোরআন হলো চুক্তি। কি চুক্তি? এই কোরআন তোমাকে জান্নাতে নিয়ে যাবে, আবার কোরআন তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কোরআনের চুক্তি যদি তুমি করো, জান্নাতি হওয়ার মতো চুক্তি যদি করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু কোরআনের চুক্তি যদি তুমি না মানো, ওই চুক্তিকে যদি অস্বীকার করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু, যারা আমি আল্লাহকে অস্বীকার করে, আমি আল্লাহর বিধানকে অস্বীকার করে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর আমার আয়াতগুলোকে মিথ্যা মনে করে, আছে না নাই? এক এক করে যদি জিজ্ঞাসা করি তাহলে কেউ আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করে না। এক এক করে বলবো, কেউ আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করে না। বরং যার কাছে যাবেন সেই বলবে হ্যাঁ কোরআন সত্য। আমাদের বাংলার জমিনের বড় বড় নেতা নেত্রীরা তারাও কোরআন শরীফ তেলাওয়াত করে নাকি কাজে যায়, যায় নামাজ নাকি খোঁজে। আবার অনেক বড় বড় নেতারা আছে দিনে তারা 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে, 22 বছর ধরে পড়ে। কয় বছর? আছে না ভাই? আল্লাহু আকবার। শয়তান চিন্তা করে আল্লাহ কপাল ভালো আমার যে তুমি ওদের আগে আমারে বানাইছো, তা না হলে আমি জীবনেও এই শয়তানের দায়িত্ব পেতাম না। কথা বল ঠিক কি? আরে 70-80 রাকাত করে তাহাজ্জুদ পড়ো, আবার তুমি মূর্তির পক্ষে কথা বলো। 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ো 22 বছর ধরে, কোরআনের আলেমদের বিরুদ্ধে বিসর্জন করা হয়, বড় বড় তকশোর মধ্যে কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, আলেমদের বিরুদ্ধে কথা বলা হয়, সালাম দিয়ে কথা বলা হয়, আলেমদেরকে খাটো করে কথা বলা হয়, তাদের বিরুদ্ধে একটা কথা বলতে পারে না, তোমার তাহাজ্জুদের 4 পয়সার মূল্য থাকতে পারে না। তুমি তো হাইব্রিড শয়তান, তুমি ডিজিটাল শয়তান। কথা বল ঠিক কি? আল্লাহর কোরআনকে অস্বীকার করে, আছে না? নবী আমার মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসে বলেন মা আমানা বিল কুরআন, ওই ব্যক্তি কোরআন বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না। মান ইস্তাহাল্লা মাহারিমাহু, আল্লাহ কোরআনে পাকের মধ্যে যেটাকে হারাম করে দিয়েছে নিজের স্বার্থ হাসিল করার জন্য, যে ব্যক্তি ওইগুলাকে হালাল করে নেয় ওই ব্যক্তি কখনো কোরআন বিশ্বাস করে না। আছে না নাই? আল্লাহ কি করেছে? হারাম। কি করেছে? আল্লাহ করেছে হারাম, কিন্তু নিজের স্বার্থ হাসিল করার জন্য ও করেছে হালাল। আছে না নাই? চুরি করা কি হারাম না হালাল? আরো জোরে বলেন। চুরি করা হারাম, আল্লাহ কোরআনে বলেছে হারাম। শুধু হারাম নয়, কবিরা গুনাহ, এমন কবিরা গুনাহ আল্লাহ শাস্তি দিয়েছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যদি চোর পুরুষ হোক বা নারী হোক, বাংলাদেশের লেডি চোর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? শুধু এই দেশে না, অন্যান্য দেশেও এদের এজেন্টও আছে না না? এদেরকে বাংলা খাঁটি ভাষা ওরা সুন্নি কি বলে? তাহলে চোর মহিলা হোক পুরুষ হোক, আছে না নাই? এটা এত বড় অপরাধ, চিন্তা করেন। আল্লাহ বলেছে যদি কেউ চুরি করে ধরা পড়ে, এ কি এই ছোটখাটো চোরের কথা বলছে? এ কলা চোর, কচু চোর না, এগুলো হলো ভোট চোর। কথা কোন ঠিক কিনা? এগুলো হলো ব্রিজ কালভার্ট চোর। রডের বদলে বাঁশ দেয় যারা, রড গুলোকে চুরি করে বাঁশ দেয় যারা,
এই সূরার ব্যাপারে আল্লাহ বলেছেন সাকতাউ আইদিয়াহুমা, ধরা পড়বে, কোনো আপিল হবে না, দুই হাতের কবজি আলাদা করে দাও। একে সামান্য ব্যাপার? দুই হাতের কবজি থেকে আলাদা করে দাও। কে বলেছেন এটা? জোরে বলুন, কে বলেছে? বাংলাদেশে কিছু চোরের দল আছে, চোরদের দোসর, এই শিক্ষিত শয়তান, এদেরকে বলা হয় বুদ্ধিজীবী। কি বলা হয়? এই বুদ্ধিজীবীদের মধ্যে অন্যতম হলো মুরগি কবির। কে? মুরগি কবির। ও বলে এটা হলো একটা মানে বর্বর আইন। আল্লাহর কোরআনের আইনকে যদি কেউ বর্বর বলে, ওর কি ঈমান থাকে? কথা কয় না। ওর ঈমান থাকে? ওর ঈমানের গোষ্ঠীটা তো ওই দিনই শেষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছে এই চুরি করা হলো হারাম। চুরি করা কি? কিন্তু কেউ যদি এটাকে হালাল করে চুরি করে, এটাকে হালাল করে নেয়, আল্লাহর নবী বলে ও জানে এটা হারাম, তারপরেও নিজের স্বার্থের কারণে করে। আছে না নাই? বাংলাদেশে তো এরকম লোকের কোনো অভাব নাই। নিজে করলে আরাম, আর একজন করলে হারাম। নিজে করলে আরাম, নিজে করলে আরাম, আর একজন করলে হারাম। এখন নিজে করে কিন্তু আর একজন করলে তাদের বিষোদ্গার করে। আছে না নাই? নবী আমার বলেন ও যদি জানে চুরি করা হারাম, চুরি করা নিষেধ, তারপরে ও যদি